মনে হচ্ছে সকাল হয়ে গেছে। চলো আমি ঘুম থেকে উঠে পড়ি আর ঘরের সমস্ত কাজবাজগুলো করে নিই। তারপর সকাল সকাল স্নানটাও সেরে নেব। সকাল সকাল স্নান করলে শরীরটা খুবই ভালো লাগে। চলো, আমাদের নতুন বাথরুমে জলের কোনো প্রবলেম হবে না। আমার হাজবেন্ড একটা কল লাগিয়ে নিয়েছে, ভালোই হয়েছে। এখন সময় মতো এই কল থেকে জল পড়বে। আমার আর দিদির এখন আর কুয়ো থেকে জল তুলতে হবে না, আর নদীর থেকেও জল আনতে হবে না। সত্যি এটা তো খুবই ভালো হয়েছে আমাদের জন্য। যাই যাই, আমি ঝটপট করে ঘরের কাজবাজগুলো সেরে নিই। গুড্ডুর বাবা ঘুমিয়ে আছে, ও মনে হচ্ছে পরে উঠবে। চলো ছাড়ো, ওকে পরেই ডাক দেবো। আমি এই ফাঁকে ঘরটাকে একবার পরিষ্কার করে নিই। লা 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 লা। চলো, ঘরটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। তখনই আমাদের গুড্ডু সোনাও ঘুম থেকে উঠে পড়ে। আরে সকাল হয়ে গেছে, আর পিয়া দিদি তো দেখছি এখনও ঘুমিয়ে আছে। আরে কি, আমার পেটটা কেমন গুড়গুড় করছে। তাড়াতাড়ি করে আমি টয়লেটে যাই, আমার তো খুব জোরে পটি পেয়ে গেছে। আবার কেউ বাথরুমে যায়নি তো। আরে বাহ, আজকে আমি নতুন বাথরুমে যাব। কি মজা, কি সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমি আরামসে বসে পটি করব, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, সবাই ঘুমিয়ে আছে। চলো এবার আমি বসে পড়ি। আরে বাবা, আমার পেটটা তো দেখছি খুবই গুড়গুড় করছে। আমি তো এবার 2 ঘন্টা বসে বসে পটি করব, আর উঠবই না। তারপরে আমি সুন্দর করে এই কলের জলে স্নান করে নেব। এখন তো আর জলও আনতে হবে না দূর থেকে। হ্যাঁ, সকাল হয়ে গেছে, চলো আমি উঠে পড়ি। আরে আজকে তো আমার স্কুলও আছে। ও মামা ওঠো, কত ঘুমো তুমি আজকাল, দেখছি তুমি আমার পরে ঘুম থেকে ওঠো। আরে প্রিয়া সোনা চুপ করতো, রাতে খুব দেরি করে ঘুমিয়েছিলাম, আর একটু ঘুমোতে দে। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি যাই, গিয়ে একটু বাথরুমে ফ্রেশ হয়ে আসি। তারপরে স্নান সেরে স্কুলে যেতে হবে তো। মনে হচ্ছে বাথরুমটা এখন ফাঁকাই পাবো। কি মজা, যাই যাই, তাড়াতাড়ি করে স্নানটা সেরে নি। আরে এ কি, ছ্যা 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 ছ্যা, গুড্ডু ভাই তোর একটুকু লজ্জা নেই? সকাল সকাল কি দেখে নিলাম, ছি ছি। গুড্ডু ভাই তুই বাথরুমে বসে আছিস, একটু পর্দাটাও তো লাগিয়ে দিয়ে বসতে পারতি। ইস, চলো যাই, আমি এই সাইডে যাই, স্নান করব। আরে প্রিয়া দিদি, আমি কি জানি যে তুমি এসে পড়বে এক্ষুনি? তাতে কি হয়েছে, তুমি তোমার মতো স্নান করো, আর আমাকে একদম ডিস্টার্ব করো না, আমি তারপর স্নান করব। ঠিক আছে, চলো আমি স্নান করে নিই। তাড়াতাড়ি করে বাথটাবে একটু জল বুড়োতে হবে। কি গন্ধ বেরোচ্ছে, আগেই পর্দাটা আটকে দিত, গুড্ডু ভাইটার পটি করার সময় পেল না। চলো, পর্দাটা দিয়ে দিয়েছি, এবার আমি সুন্দর করে স্নান করতে পারবো। আগে তো স্নান করার জন্য কত দূর থেকে জল আনতে হতো, কিন্তু এবার আমাদের বাথরুমেই কল লাগিয়ে দিয়েছে, আর কোনো অসুবিধা নেই। চলো, কলটা চালু করে দিব এক্ষুনি। চলো, আমি তো কাপড়টা ছেড়ে নিয়েছি, এবার আমি এই ড্রেসটা পরে স্নান করে নেব। এই গুড্ডু ভাই, আমি এখন স্নান করছি কিন্তু। আচ্ছা ঠিক আছে পিয়া দিদি, তাড়াতাড়ি করে কর, তারপরে কিন্তু আমিও স্নান করব। আচ্ছা ঠিক আছে, আমি শ্যাম্পু দিয়ে স্নান করব আজকে অনেকক্ষণ ধরে, আমার কিন্তু সময় লাগতে পারে, ডিস্টার্ব করিস না। চলো কলটা ছেড়ে দিই। কি সুন্দর জল পড়ছে, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। ठंडे ठंडे पानी से नहाना चाहिए, गाना आए या ना आए, गाना चाहिए। চলো চলো, এবার কলটাকে বন্ধ করে দিই। চলো, কলটা বন্ধ হয়ে গেছে, মাথায় একটু শ্যাম্পু দিই। চলো চলো, আমার তো পটি কলা হয়ে গেছে, এবার আমি টয়লেট পেপারটা দিয়ে ভালো করে ক্লিন করে নিই। আরে বাবা, কত বড় টয়লেট পেপার, আমি তো বেরি করতে পারছি না। চলো এবার আমি নিজেকে ক্লিন করে নিই। কিন্তু একই কতটা টয়লেট পেপার নষ্ট করে ফেললাম, মা আর বাবা দেখলে তো আমাকে খুব বকবে। চলো, আমি পিয়া দিদির নামে দোষ চাপিয়ে দেবো। চলো, তাড়াতাড়ি ক্লিন করে নিয়েছি আমি। চলো পিয়া দিদি, সরষা তো স্নান হলো। আরে কি বললি, আমার এইটুকুনির মধ্যে স্নান হয় না, আমার আরও অনেক সময় লাগবে। আরে বাবা, কত সময় লাগে, আমার পটিও হয়ে গেল, এবার তো আমি স্নান করব। মা মা দেখো না। আরে পিয়া দিদি প্লিজ, তুই তাড়াতাড়ি করে স্নান সেরে আয়, আমার তো স্কুলেও যেতে হবে।
আরে বোকা, শুধু কি তুই স্কুলে যাবি? আমাকেও তো স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি করে আমি স্নান করে নিই। মাথায় একটু শ্যাম্পু দি বাবা, নইলে গুড্ডু ভাইটার জ্বালায় স্নানও করতে পারি না। আরে আরে আমার চোখটা জ্বালা করছে, একটু জল দিই তাড়াতাড়ি করে। চলে বেশি করে বাথটাবে জল ভরে নিই, তাহলে অনেক অনেক বেশি ফেনা হবে, কারণ আমি শ্যাম্পু দিয়েছি। ইয়ে, কত জল পড়ছে, ইয়ে। আরে বাপরে, সকাল সকালে আজকে যা প্রেশার পেয়েছে। তাড়াতাড়ি করে যাই আমি বাথরুমে, মনে হচ্ছে পায়খানায় কেউ যায়নি এখন। আমার কি জোরে পায়খানা পেয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই। আরে প্রিয়া তো দেখছি স্নান করছে, চলো টয়লেটটা তো ফাঁকা আছে। আরে প্রিয়া সোনা, বেশি জল নষ্ট করো না সকাল সকাল, আজকে আবার কারেন্ট থাকবে না, তারপরে আবার ট্যাঙ্কিতে জল ভরতে পারবো না। আরে এই বাচ্চাদের কাজবাজ বুঝি না, টয়লেট পেপারগুলো কে নষ্ট করেছে? প্রিয়া সোনা তুমি? না আঙ্কেল, আমি তো পটি এখনো করিনি, আমি তো শুধু স্নান করতে এসেছি। গুড্ডু ভাই নিশ্চয়ই নষ্ট করে গেছে, গুড্ডু ভাই এসেছিল। আরে হ্যাঁ হ্যাঁ, তার মানে এগুলো গুড্ডুরই কাজ হবে। ঠিক আছে, তুমি ঝটপট করে স্নান করে নাও, আমি ওই সাইডে যাই, আমার আবার খুব জোরে পটি পেয়ে গেছে। আর বেশি জল নষ্ট করো না কিন্তু। আরে বাপরে, তাড়াতাড়ি করে আমি যাই, পর্দাটা ভালো করে আটকিয়ে দিই। এই গুড্ডুটা সব সময় এরকম করে, টয়লেট পেপারগুলো নষ্ট করে করে। চলো, বাথরুমের মাঝখানে পার্টিশনটা দিয়ে বেশ ভালোই হয়েছে, একসাথে দুজনা বাথরুম ইউজ করতে পারবে। চলো যা করি ভালোই করি। মা মা দেখো না, পিয়া দিদি কখন স্নান করতে গেছে। বলো আমার স্কুলে লেট হয়ে যাবে না, ওকে তাড়াতাড়ি করে বেরোতে বলো না, আমি তো স্নান করব। আরে কি বলি করছি না, প্রিয়া ঢুকে রয়েছে বাথরুমে কখন থেকে। আরে হ্যাঁ মা, দেখো না, ওকে একটু বারণ করো না, তাড়াতাড়ি বেরোতে বলো। আরে দাঁড়া দাঁড়া, ঠিক আছে, আমি গিয়ে বলছি এক্ষুনি। প্রিয়া সোনা, তাড়াতাড়ি করে বের হও। এ প্রিয়া দিদি, তাড়াতাড়ি বের হ না। দাঁড়া দাঁড়া, আমি গিয়েই ওকে বলছি, নইলে ও তো এভাবে সোনার পাত্র নয়। আজকে আবার কারেন্ট থাকবে না বৃষ্টির কারণে, যদি ট্যাঙ্কির জল সব শেষ হয়ে যায় বাথরুমে, তারপরে বাকিরা কি করে স্নান করবে? আরে প্রিয়া সোনা, এত জল নষ্ট করো না, তাড়াতাড়ি করে চলে এসো। আর তোমার ঠান্ডা লেগে যাবে তো, সাত সকালে শ্যাম্পু দিয়ে স্নান করছে দেখেছো। দাঁড়া দাঁড়া, আমি তোর মাকে বলছি এক্ষুনি। এই দিদি, দিদি, আরে কত ঘুমোচ্ছিস তুই? তাড়াতাড়ি করে ওঠ, দেখ তোর মেয়ে কি করছে। সাত সকালে শ্যাম্পু দিচ্ছে মাথার মধ্যে, আর তা দিচ্ছে দিচ্ছে 2 ঘন্টা ধরে স্নান করছে, ওর তো ঠান্ডা লেগে যাবে। তুই ওঠ, ওকে কিছু বল, নইলে কিন্তু ও আমাদের কথা একদমই শোনে না। এই দিদি ওঠ না, কত ঘুমোচ্ছিস তুই? আরে হ্যাঁ হ্যাঁ রাধা, উঠছি উঠছি উঠছি। কি বললি? আমার মেয়েটা 2 ঘন্টা ধরে স্নান করছে? হে ভগবান, বাথরুমে জল পেয়ে এখন ইচ্ছে রকম গায়ে খালি ঢালছে। আরে প্রিয়া সোনা, কখন থেকে তুই স্নান করছিস? ট্যাঙ্কি তো পুরো খালি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ওঠ, বাকিরাও তো স্নান করবে। দেখ গুড্ডু স্কুলে যাবে। মা দাঁড়াও না, ভালো করে একটু শ্যাম্পু করতে দাও না, তোমরা শ্যাম্পু করলে বুঝি সময় লাগে না? আর দাঁড়াও দাঁড়াও, এবার একটুখানি ভালো করে মাথায় জল দিয়ে নিই, শ্যাম্পুটা দিয়েছি। আরে বাহ, আমার চুলগুলো তো মনে হচ্ছে খুব সুন্দর সিল্কি হয়ে যাবে আজকে। কতদিন পর আজকে শ্যাম্পু দিলাম। চলো ভালো করে স্নান করি। না না, থাক থাক, বেশি জল খরচ করবো না, তাহলে আবার বাকিরাও স্নান করতে পারবে না। হয়ে গেছে মা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, ওট ওট, হয়ে গেছে হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি কলটা বন্ধ করে দিচ্ছি। দেখ কল থেকে এখন কইটুকু করে জল পড়ছে, মনে হচ্ছে ট্যাঙ্কির জল সব শেষ। আরে হ্যাঁ মা, এতক্ষণ তো ভালোই পড়ছিল, মনে হচ্ছে জল সব শেষ হয়ে গেছে। চলো আমি তাড়াতাড়ি করে উঠে পড়ি। এই যা, জল মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। এবার মা মা, আমি যাই তাড়াতাড়ি করে, আমি স্কুলে যাব, আমি তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিই, আমি তাড়াতাড়ি করে যাই। আরে আরে চলো, আমার টয়লেট করা হয়ে গেছে, তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে ঘরে ঢুকে পড়ি। আরে এ কি, আমি তো সকাল সকাল পটি করলাম, এখন রাধা নিশ্চয়ই আমাকে স্নান করিয়ে ঘরে ঢুকতে দেবে। চলো ঠিক আছে, আমি রাধাকে বলবো কি আমার স্নান হয়ে গেছে। আরে কি, বিশ্বজিৎ ভাই আজকেও টয়লেট থেকে বেরিয়ে স্নান না সেরে ঘরে ঢুকে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি রাধাকে গিয়ে বলছি। রাধা, দেখ দেখ কি করছে বিশ্বজিৎ ভাই, দেখ স্নান না করেই বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছে। সকাল সকাল স্নান সারলে কত ভালো হবে বলতো। আমি ভাই বুঝি না বিশ্বজিৎ ভাই কেন স্নানকে এত ভয় পায়। এখন তো শীতকালও না, গরমকাল। যা যা গিয়ে একটু বোঝা, বল কি সকাল সকাল স্নানটা করে নিতে, যা যা। আরে হ্যাঁ রে দিদি, ওই যে কি বিদেশি টয়লেট পেপার ফয়লেট পেপার ওইসব ইউজ করে ও স্নান না করে ঘরে ঢুকে যায়। কত করে বলেছি ওইসব লাগাতে হবে না, পটি করার পর সবাই একদম স্নান সেরে ঘরে ঢুকবে, এর থেকে পবিত্র আর কিছু আছে? আরে হ্যাঁ, যা যা শিগগিরই ওকে বল স্নান সেরে ঘরে ঢুকতে।
আরে হ্যাঁ হ্যাঁ দিদি আমি বলছি। হ্যাঁ গো, তুমি পটি করেছো, স্নান না সেরে তুমি ঘরে চলে যাচ্ছ এই জামা কাপড়েই। তাড়াতাড়ি করে জামা কাপড় বদলাও, ভালো করে স্নান করো, তারপর তুমি ঘরে ঢুকবে। এই অবস্থায় কিন্তু আমি তোমাকে একদম ঘরে ঢুকতে দেবো না বলে দিচ্ছি। আর ওই টয়লেট পেপারগুলো তো আমি ফেলেই দেবো। ছি ছি, কেমন নোংরা মনে হয় আমার। ওগুলো কি ইউজ করা যায় নাকি? আরে অশিক্ষিত রাধা, তুমি কি করে বুঝবে টয়লেট পেপার? একটু বিদেশি ছোঁয়াও তো রাখতে হয় নিজেদের বাড়িতে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি স্নান সেরে নিচ্ছি। আরে গুড্ডু সোনা, আয় আয়, তুই আর আমি একসাথে স্নান করি রে সোনা, আয়। বাপ বেটা মিলে আজকে একসাথে স্নান করব। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি স্নান করবো তোমার সাথে। আরে গুড্ডু সোনা, তোর গায়ে তো দেখছি খুবই ময়লা হয়েছে, চলো ভালো করে সাবান দিয়ে ডলে ডলে স্নান করাবো আজকে, কলটাকে ছেড়ে দিয়েই তো। হ্যাঁ বাবা, দাও দাও, আমাকে সুন্দর করে দেবে, কিন্তু আমি মাথায় শ্যাম্পু একদম দেবো না। আরে গুড্ডু সোনা, তোর মাথায় শ্যাম্পু দেওয়ার দরকারও নেই, কারণ তোর টাকে তো চুলই নেই। আরে বাবা, তুমি আমাকে নিয়ে মজা করছো? আরে না না সোনা, চল চল, আমরা ভালো করে স্নান করি, ঠান্ডে ঠান্ডে পানি সে না। আরে আরে বাপ বেটা মিলে দেখছি ভালো কান ধরেছে, স্নান করছে। হ্যাঁ হ্যাঁ, গুড্ডুকে একদম ঢোলে ঢোলে ভালো করে স্নান করিয়ে দাও, বুঝলে তো? হ্যাঁ মা, তোমার চিন্তা করতে হবে না, আজকে আমি আর বাবা মিলে খুব সুন্দর করে স্নান করব। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো যাই, আমি এদিকটা রান্নাঘরে গিয়ে টিফিনটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। চলো সোনা, এবার তোমার স্নান হয়ে গেছে, আর করতে হবে না, এবার তো ঠান্ডা লেগে যাবে। গুড্ডু সোনা, এবার ওঠো, আমি করব। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো বন্ধুরা।